বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিকে সংস্কৃত সাজেশান, যেটি কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। দেখো, আজকে এই উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাজেশান 2023 সেটি আমি আলোচনা করব। বিগত কয়েক বছরের যে সংস্কৃত প্রশ্নপত্র রয়েছে তার অনুকরণেই কিন্তু এই সাজেশান সেটটি তৈরি করা হয়েছে। তাই এই ভিডিওটি কিন্তু তোমরা অবশ্যই দেখবে এবং আমি নিশ্চিত আশা রাখছি যে সংস্কৃত সাজেশনটি কিন্তু তোমাদের মধ্যে ভীষণভাবে সাহায্য করবে। দেখো, প্রথমে আমি গদ্যাংশ থেকে যে প্রশ্নগুলো বলে দিচ্ছি সেগুলি হলো: আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। আর্যাবর্ত নামক ভূভাগটি কোথায় অবস্থিত? আর্যাবর্ত নাম অনুসারে আর্যাবর্তের গ্রাম ও শহরের বর্ণনা দাও। শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক বিরচিত বনগতা গুহার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। বনগতা গুহ পাঠ্যাংশ অবলম্বনে কশ্যপের চরিত্র বর্ণনা করো। গুহাভ্যন্তরে প্রবেশ করে আলিপর্বার অনুভূতি ব্যাখ্যা করো। এগুলি তোমরা গদ্যাংশ থেকে পড়বে। আর পদ্য থেকে পড়বে, অর্থাৎ কবিতা, যে শ্রী গঙ্গাস্তোত্রম কবিতা অবলম্বনে শ্রী শঙ্করাচার্যের দৃষ্টিতে গঙ্গাদেবীর যে মহিমা বর্ণিত হয়েছে তা। দেখো প্রিয় বন্ধুরা, এগুলি কিন্তু প্রত্যেকটি বড় প্রশ্ন তোমাদের সামনে আমি আলোচনা করছি। নেক্সট, যদ যদাচরিত শ্রেষ্ঠত্ব দেবতর জন, এই উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। আরেকটি রয়েছে যেটা কর্মযোগ, পাঠ্যাংশটির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। তারপরে রয়েছে নাটক। দেখো, নাটক থেকে পড়বে বাসন্তীকে স্বপ্নম নাট্যাংশের যে বিষয়বস্তু রয়েছে। মোট কথা হচ্ছে প্রত্যেকটা থেকেই একটা করে বিষয়বস্তু কিন্তু তোমাদের এবারের পরীক্ষায় আসতে চলেছে, যে নামকরণের সার্থকতা বা তাৎপর্য এরকম। তারপরে রয়েছে জয়দেব ও গীতগোবিন্দ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। প্রাচীন ভারতে গণিত চর্চা ও জ্যোতির্বিদ্যা সম্পর্কে প্রবন্ধ লেখো। প্রাচীন ভারতের জ্যোতিষচর্চা আর্যভট্টের অবদান আলোচনা করো। তারপরে দেখবে একটি ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ থেকে পড়বে নিয়তং কুরু কর্মতং কর্মজয় হি অকর্মণঃ নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত কর্মকৃৎ যত যদাচরিত শ্রেষ্ঠত্ব দেবতর জন। দেখো, লাস্ট লাইনটা দিয়ে কিন্তু একটা প্রশ্ন দিলাম একটু আগে, তাই না? তো যাই হোক, এই ভাব সম্প্রসারণটা তোমরা একটু প্র্যাকটিস করে নেবে, সাথে অন্যগুলোও পড়বে। তো ভাষাতত্ত্ব, দেখো ভাষাতত্ত্ব থেকে এই তিনটে প্রশ্ন রেখেছি, যে ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর, আর কেন্তুম ও শতম গোষ্ঠীর যে ভাষা সম্পর্কে লেখো, আর ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর পরিচয় দাও। এটি নেক্সট। দেখো, পড়বে ব্যাস বাক্য সহ সমাস। দেখো, এটা তো আর কমন হয় না, তো এক্ষেত্রে আমি তাও তিনটে রেখেছি তোমাদের জন্য। তোমরা এগুলোও প্র্যাকটিস করতে পারো, সাথে তোমরা কিন্তু আলাদাও প্র্যাকটিস করে নেবে। একটা ঘনশ্যাম, নীললোহিত, আর একটা হচ্ছে নদীমাতৃকা। নেক্সট দেখো, সংস্কৃতে অনুবাদ করো। মন্দার পর্বতে দুর্দান্ত নামে সিংহ থাকতো। সে সব পশু বধ করত। তখনও পশুরা মিলিত হয়ে সিংহকে বলল, আমরাই আপনাকে প্রত্যেক দিন একটি করে পশু উপহার দেবো। এটাকে বলছে সংস্কৃতে অনুবাদ করতে হবে। আরেকটি কি রয়েছে, একটি বানর নদীর তীরে বাস করত। সে প্রতিদিন মিষ্টি ফল খেত। নদীতে একটা কুমির থাকতো। বানরের সঙ্গে কুমিরের বন্ধুত্ব হলো। তারা প্রতিদিন গল্প করত। এটি ঠিক আছে। এবারে নেক্সট তোমাদের যেটা রয়েছে, একটা নিবন্ধ রচনা। নিবন্ধ রচনায় কি? বিবেকানন্দ, বসন্তকাল, মহামারী আর বিদ্যা সর্বস্ব ভূষণম। এই চারটে তোমরা রচনা ভালো করে প্র্যাকটিস করো, আমি নিশ্চিত চারটের মধ্যে তোমরা কিন্তু একটা কমন পেয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক সাজেশানও একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে সমস্ত সাজেশান প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হয়েছে, উত্তর সহ কিন্তু অবশ্যই। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাংলা সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকবে অবশ্যই জানিয়ে দেবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।